ইউটিউবের ভিডিও মানে কি সেই একই চেনা ছক? সেই ক্যামেরার সামনে বসে হ্যালো গাইজ বলা বা জোর করে হাসা? না, আমরা আমাদের গল্পটা এভাবে শুরু করতে চাই না। তাই রবিবারের চেনা ভিড় এড়িয়ে আমরা সোমবার দুপুরে হুট করে বেরিয়ে পড়লাম গঙ্গার পাড় ঘেঁষে, ব্রিজের পথ পেরিয়ে। কোথায়? নৈহাটির কাঁঠালপাড়ার সেই পুরনো গলিতে। কিন্তু এসেই বুঝলাম বাস্তব আর ছবির মধ্যে এক মস্ত বড় ফারাক আছে। ঠিক, তাড়াহুড়োর মধ্যে আমরা ভুলেই গিয়েছিলাম আজ সোমবার। সোমবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনটি সম্পূর্ণরূপে বন্ধ থাকে। এই খবরটা পেয়েই আমাদের মন নিমিষেই খারাপ হয়ে গেল। কিন্তু ভাগ্য বোধ হয় আমাদের একদম খালি হাতে ফেরাতে চায়নি। একটা বিশেষ কারণে আজ বাড়ির সদর দরজা বন্ধ থাকলেও ভেতরের একটা অংশ দেখার অনুমতি পেয়ে গেলাম। 188 বছরের পুরনো এই বাসভবন, এই ভবনের প্রতিটি ইট, কাঠ, পাথর যেন জোর করে শুনিয়ে দিতে চায় তাদের সেই সময়কার জমজমাট সাহিত্যের আড্ডাগুলোর গল্প। ঠিক তাই, যেখানে পা রেখেছিলেন স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস থেকে শুরু করে দীনবন্ধু মিত্রর মতো মানুষেরা। সব থেকে রোমাঞ্চ কোনটা জানেন? ঠিক এই প্রাঙ্গণেরই কোনো একটা নির্জন রাতে কোনো একটা কোণে রচিত হয়েছিল আমাদের আমাদের জাতীয় স্তোত্র বন্দে মাতরম। আসলে ইতিহাসকে বইয়ের পাতা থেকে বের করে এভাবে ছুঁয়ে দেখার অনুভূতিটাই আলাদা। কিন্তু নিজেদের শেকড়কে খোঁজার এই যে চেষ্টা, এটাই আমাদের আসল প্রাপ্তি। আমাদের এই সমস্ত ভুল ত্রুটিপূর্ণ গল্পগুলো এবং আমাদের এই টুকরো টুকরো অভিজ্ঞতাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পাশে থাকবেন, কারণ অভিজমিস ট্রাভেল অ্যান্ড লাইফে এখনও এরকম অনেক না বলা গল্প, এরকম অদ্ভুত অভিজ্ঞতা আসা বাকি আছে। তাই দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো ঠিকানায়। হ্যাঁ, আর একটু সচেতনতার সাথে।